আমার নেতাকে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই, আমার নেতাকে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমাদের ওপর যে কোনো বহিরাগতদের অত্যাচার আমরা বাংলা পক্ষকে সর্বদা পাশে পাই। পশ্চিমবঙ্গে শুধু শাসক দল নয়, শাসক থেকে বিরোধীদের একটা কথা বলছি, আগামী 2026 এই 26 সাল পশ্চিম বাংলায় বিধানসভা ভোট আসন্ন। বাঙালির ভোট নিতে গেলে বাঙালির ব্যবস্থা করতে হবে, বাঙালির সুখ দুঃখের সামিল হতে হবে। বাংলা পক্ষের সমাবেশে আপনারা এসেছেন, আজকে কি শপথ নিলেন এখান থেকে? আমরা পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছি। আমরা শিল্পাঞ্চলের ছেলে। আমাদের শিল্পাঞ্চলে কারখানা আছে, এরিয়া, খনি আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। কাজের অভাব আমাদের ওখানে নেই। আমার বাড়ির সামনেই ফ্যাক্টরি, আমরা ধুলো খাই, বালি খাই, ধস সহ্য করি, সব আছে, কিন্তু কাজগুলো না আমাদের ছেলেরা পায় না। আমরা ভাবি, আমাদেরকে বলা হয় প্রত্যেক বছরের পর বছর ভোট আসে, আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমাকে ভোট দাও, এ বলে আমাকে ভোট দাও, কাজ পাবে। কাজগুলা কিন্তু আমার বাড়ির ছেলেরা পায় না। কারা পায়? পায় আমার পাশের রাজ্য থেকে আসা, বা যারা আমার রাজ্যের কোনো অংশে কোনো কন্ট্রিবিউশনে নেই, তারা পায়। আমার ওখানকার এমএলএ সে বহিরাগত হয়, আমাকে বাংলাদেশি, মানে বাংলা ভাষায় যদি কথা বলি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। আপনাদের ওই বাড়ির নিজের এলাকায় বসে বাংলাদেশি শুনতে হয়? একদম। ইভেন রূপনারায়ণপুরে, আসানসোল থেকে এগিয়ে রূপনারায়ণপুর, সেইখানে একটা দোকানদারের ফোন পে যে মেশিনটা থাকে, তাতে বাংলায় বেজে ওঠার কারণে তাকে ফেলে মারা হয়। এইরকম ঘটনায় আমরা অনেকবার দেখেছি। বাংলা পক্ষ এমন এক সংগঠন যেখানে আমরা বাঙালিরা এক হয়েছি, যেখানে আমাদের ওপর যে কোনো বহিরাগতদের অত্যাচার আমরা বাংলা পক্ষকে সর্বদা পাশে পাই। আমরা এই যে ছেলেরা অনেকে কাজ করে, অনেকে কাজের জায়গাতেও আমরা বহিরাগতদের চাপ আমরা দেখি, সেইখানেও বাংলা পক্ষ একমাত্র বাঙালির সংগঠন যে আমাদের পাশে এসে দাঁড়ায়। ইভেন আমাদের সঙ্গে সর্বদা বাঙালি বাঙালি ঘরের সব ছেলেরা বাংলা পক্ষকে সমর্থন করেছে। আজকে তাই সুদূর পশ্চিম বর্ধমান থেকে আমরা প্রায় 700 জন আমরা এই বাংলা পক্ষ সমাবেশে জমা হয়েছে। এখান থেকে তাহলে কি বার্তা নিয়ে গেলেন? এরপরে কি আপনাদের বাড়ির সামনে যে কারখানাটা রয়েছে সেটার দখল নেবেন আপনারা? আমরা এখানে বার্তা, প্রথমত দেখুন, বাংলা পক্ষ ভোটে লড়ে না, বাংলা পক্ষের দাবিগুলো ভোটে লড়ে। আমাদের সাধারণ সম্পাদক তাই জানিয়েছে। বর্গদা এখানে জানালেন যে আগামী দিনে বাংলায় সর্বত্র বাংলার ভূমিপুত্র বিধায়ক চাই। এটার একটা কারণ আছে। যখন আমার বিধায়ক যখন বহিরাগত হবে না, আমার ঘরের কেউ হবে বা আমার ভূমিপুত্র হবে, কাজটা আমার বাড়িরই ছেলেরা পাবে। আমার অধিকারের লড়াই করবে, আমার অধিকারের কথা বলবে, আমাকে আমার এরিয়াতে দাঁড়িয়ে, আমার পরিবেশে দাঁড়িয়ে আমার ভাষা বলার জন্য আমার মাটিতে ফরেনার শুনতে হবে। খড়গ চট্টোপাধ্যায় তো বললেন যে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরছে, ফলে রাজ্যের মানুষের দায়িত্ব, বাঙালিদের দায়িত্ব বাংলাকে খালি করা, বহিরাগত মুক্ত করা। তো আপনার এলাকা আপনারা কিভাবে খালি করবেন? দেখুন, বলার জায়গায় এটা তো এরকম না যে গুলি বন্দুক নিয়ে আমরা নেমে পড়বো, সবাইকে খালি করে দেবো। তার জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আইন, যা বাংলা পক্ষ 2018 সালে যা তৈরি। প্রথম থেকে বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণ আইনের কথা বলে। 90% ভূমিপুত্র সংরক্ষণ আইন চায়। সরকার যদি ভূমিপুত্র সংরক্ষণ আইন দেয়, বাংলা ভাষাকে সর্ব জায়গায় সর্বাধিকার দেয়, সব বাংলার প্রতিটি রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা পেপার বাধ্যতা করে, তাহলে এমনি বহিরাগতরা খালি হবে। এখন আপনারা রাজনীতিতে নেই, কিন্তু ভবিষ্যতে কখনো কোনোদিন খড়গ চট্টোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এই রাজ্যে? দেখুন, এটা এটা আমি হয়তো বলে দেবো, আমি আবেগের চোটে বলে দেবো, একদম আমার আবেগে বলে দেবো যে আমার নেতাকে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই, কিন্তু বাস্তবে আমরা এখন চাই, বাংলা পক্ষ চাই, বাংলা পক্ষ বাংলার রাজনীতিতে কি হতে চলেছে সেটা নির্ধারণ করবে।
জয় বাংলা। বাংলা পক্ষের এই সমাবেশ থেকে কি শপথ নিলেন আজকে? বাংলা পক্ষের এই সমাবেশ থেকে শপথ নিলাম, আমি একজন বাঙালি হিসেবে এই বাংলার মাটিতে যতদিন আমার শরীরে রক্ত বইবে ততদিন বাঙালি জাতির অধিকারকে আমরা রক্ষা করার জন্য যা যা করার সেগুলো আমরা করব। খড়গ চট্টোপাধ্যায় বললেন পরিযায়ী শ্রমিকরা ফিরছে, কলকাতা খালি করো। কিভাবে খালি করবেন আপনারা? আমরা, আমাদের সাধারণ সম্পাদক বলেছে পরিযায়ী শ্রমিকরা ফিরছে, কলকাতা খালি করা অবশ্যই। এর জন্য পশ্চিমবঙ্গের মাননীয় প্রশাসনিক প্রধানের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গে অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ প্রণয়ন আইন চালু করতে হবে। আর তিনি বলেছেন এই ধর্মতলায় ভাষা মঞ্চ থেকে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অংশে কলকাতা কর্পোরেশনে 80% বহির্রাজ্যের মানুষদের চাকরি দিয়েছেন। আমরা চাই ওই বহির্রাজ্যের মানুষের জায়গায় পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিভিন্ন পরিযায়ীরা মার খেয়ে মৃত অবস্থায় ফিরে আসছে। বাঙালি সহ সকল ভূমিপুত্ররা, তাদেরকে সেই জায়গাগুলোতে চাকরি দেওয়া হোক। ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক হাব, এশিয়ার সর্ববৃহৎ চর্মনগরী, সেখানে বাঙালিদের খুঁজে পাওয়া যায় না, সেখানে বাঙালিদের চাকরির নিশ্চয়তা করতে হবে। আর পশ্চিমবঙ্গে অর্থনৈতিক যে জায়গাগুলো, যেখানে যে সকল ফুটপাতে বহিরাগতরা অনৈতিকভাবে ব্যবসা করছে, তাদেরকে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি নির্বিশেষে বাঙালি জাতির জনজাতির অংশগুলোকে ব্যবসার কাজে তাদের আরো সমর্থন করা উচিত এই সরকারের। ভিন রাজ্যে তো পরিযায়ী শ্রমিকরা এখনো মার খাচ্ছেন, তাদের জন্য মানে কি ব্যবস্থা নেবেন আপনারা? আমরা পশ্চিমবঙ্গে শুধু শাসক দল নয়, শাসক থেকে বিরোধীদের একটা কথা বলছি, আগামী 2026 এই 26 সাল পশ্চিম বাংলায় বিধানসভা ভোট আসন্ন। বাঙালির ভোট নিতে গেলে বাঙালির ব্যবস্থা করতে হবে, বাঙালির সুখ দুঃখের সামিল হতে হবে। বাঙালিকে যদি ভাবো তোমরা বাঙালিরা ভোট পণ্য, ভুল করবে। বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের 86% বাঙালির অন্তরে শিরায় উপশিরায় প্রবেশ করেছে। তাই পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে বলছি যে এই পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে তাদের পরবর্তী প্রজন্মদের একদম এই পশ্চিমবঙ্গে চাকরি দিতে হবে। ব্যবসার জন্য, ব্যবসা করার জন্য বহিরাগতরা যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে, তাদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। একদম বাংলা পক্ষ এ দাবি করে। এই যে আর একটা বিষয়, সামনে এসআইআর এর লিস্ট বের হবে, মানে পূর্ণাঙ্গ তালিকা বের হবে, সেখানে যদি উদ্বাস্তু হিন্দু মতুয়া বাঙালির নাম বাদ যায়, বাংলা পক্ষ কি করবে? আমরা প্রথম দিনই নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়েছিলাম যে আমরা এসআইআর এর বিরোধিতা করিনি, এসআইআর এর স্বচ্ছতা চেয়েছিলাম। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে আমরা ডেপুটেশনে প্রথম কথা ছিল যে ঘটি বাঙালি, ঘটি মুসলমান, দেশভাগের বলি হওয়া, ধর্মীয় নিপীড়নের জন্য যারা এই পশ্চিমবঙ্গে, পূর্ব বাংলা থেকে পশ্চিমবঙ্গে এসছে, হিন্দু উদ্বাস্তু বাঙালি, মতুয়া বাঙালি, কোচ বাঙালি, রাজবংশী বাঙালি, মেঘ বাঙালি, লেপচা বাঙালি, আদিবাসী বাঙালি, নমশূদ্র বাঙালি, প্রত্যেকের নাম
ভোটার লিস্টে রাখতে হবে। যদি ভোটার লিস্ট থেকে বার করে দেওয়া হয়, এদের বেনাগরিক করে দেওয়ার যে চক্রান্ত হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের দালাল বাঙালি বিদ্বেষী বিজেপিরা করছে, আমরা ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, আমরা ভোটের লড়াই করা রাজনৈতিক দল নয়। তাই আমরা আমাদের এই বাপ ঠাকুর দাদার 14 পুরুষের মাটি থেকে এই সকল বাঙালি সহ সকল জনজাতির অংশে নাম বাদ দিলে আমরা কিন্তু লড়াই করব এবং এদের পাশে আমরা থাকব। আমাদের লড়াইকে কেউ ভয় দেখিয়ে চমকে ধমকে বন্ধ করতে পারে না।